৩২,৪২৩,৪৪,০০,০০০ টাকার ব্যয় বরাদ্দের প্রস্তাব পেশ করেছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এই অর্থ ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ১৬.৬১% বেশি বলে বাজেটে দাবি করেছেন অর্থমন্ত্রী। যদিও ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় এবারের বরাদ্দ বেড়েছে মাত্র ২,১২৬.৯৪ কোটি টাকা বা মাত্র ৭.০২%। বাজেট প্রস্তাবে আয় দেখানো হয়েছে ৩১,৯৯৩ কোটি ৮৮ লক্ষ টাকা। ঘাটতি রয়েছে ৪২৯ কোটি ৫৬ লক্ষ টাকা। বাজেটে নতুন কোনো করের প্রস্তাব করা হয়নি। মূলধনী ব্যয় ৭,৯০৩ কোটি ২৬ লক্ষ টাকা ধার্য করা হয়েছে, যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ১৯.১৪% বেশি। বাজেটের তথ্য অনুযায়ী ঋণ, ওপেনিং ব্যালেন্স এবং অন্য খাতে মূলধনী খাতে রাজ্য পাবে ৫,৫৭৭.৭৩ কোটি টাকা। ওপেনিং ব্যালেন্সে প্রায় ৬৫০ কোটি টাকা। এক্ষেত্রে খোলা বাজার থেকে এই বছর ১,২২৫ কোটি টাকা ঋণ নেবে সরকার, জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ৫,৫৭৭ থেকে ওপেনিং ব্যালেন্স আর খোলা বাজারের ঋণ বাদ দিয়ে প্রায় ৩,৭০৩ কোটি টাকা জোগাড় হবে কোথা থেকে, তা নিয়ে প্রশ্ন তুলছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল। রাজ্যের মোট ঋণ এখন ২১,৮৭৮.২৬ কোটি টাকা। এর মধ্যে বিজেপি সরকার আসার আগে রাজ্যবাসীর কাঁধে ছিল ১২,৯০৩ কোটি টাকার ঋণ। শেষ ৭ বছরে মোট ৮,৯৭৫ কোটি টাকার ঋণ চেপেছে রাজ্যবাসীর কাঁধে। এবারের বাজেটের ঘোষিত ঋণ যোগ করলেই তা হবে ১০,২০০ কোটি টাকা। রাজ্যের রাজস্ব আদায়ের যেখানে ৩৪% অর্থই চলে যাচ্ছে বকেয়া ঋণ পরিশোধে, সেক্ষেত্রে ক্রমবর্ধমান ঋণের বোঝা নিয়ে স্বাভাবিকভাবেই আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল। মূলধনী খাতে ব্যয় বৃদ্ধির যে উল্লেখ বাজেটে করা হয়েছে, তা কি বাজার এবং সাধারণ মানুষের আর্থিক দৈন্যতাকে স্বীকৃতি দিচ্ছে, প্রশ্ন উঠছে তা নিয়েও। বছরে ৫০,০০০ সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সরকারে আসার ৭ বছর পর রাজ্যে নতুন স্থায়ী সরকারি চাকরি হয়েছে ১৭,০০০-এরও কম। ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটেও একমাত্র মিউজিক কলেজে ১৩ জন প্রশিক্ষক নিয়োগ ছাড়া আর একটি ক্ষেত্রেও এই নতুন নিয়োগের ঘোষণা। এদিকে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে কৃষি ও সংশ্লিষ্ট খাতের জন্য ১,৮৮৫.৪২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা ২০২৪-২৫ সালে বাজেটের তুলনায় ৯.৪৯% বেশি। কৃষকদের জন্য মুখ্যমন্ত্রী শস্য শ্যামলা যোজনা নামে একটি নতুন প্রকল্পে দেওয়া হয়েছে ঘোষণা। কিন্তু গত বর্ষার ভয়াবহ বন্যায় রাজ্যের কৃষকদের যে সমূহ ক্ষতি হয়েছে এবং সেই অনুপাতে তারা প্রায় কোনো ক্ষতিপূরণই পাননি, এই বিষয়টি কিন্তু ব্রাত্য রয়ে গেল বাজেটে। শিক্ষা খাতের জন্য ৬,১৬৬.১৯ কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে, যা ২০২৪-২৫ সালে বাজেটের তুলনায় ১১.৯৪% বেশি। কিন্তু রাজ্যের স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কোথাও একজন নতুন শিক্ষক, অধ্যাপক নিয়োগ বা শূন্য পদ পূরণের উল্লেখ বাজেটে নেই কেন, তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী রাজনৈতিক দলগুলো। নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দামের আগুন থেকে রাজ্যের ৯০% মানুষকে রেহাই দিতে চাল, চিনি, ডালে নতুন কোনো ভর্তুকির প্রস্তাব কি রাখা যেত না বাজেটে, প্রশ্ন উঠছে তা নিয়েও। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।